২৪শে জুলাই অগাস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ নাগরিকরা। সুশাসনের জন্য নাগরিক সুজনের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন অঞ্চলে ১,৩৭৩ জনের ওপর পরিচালিত একটি জরিপে এসব মতামত উঠে এসেছে। এ উপলক্ষে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। জনমত জরিপের আইনসভার সংস্কার, প্রস্তাবিত শাসন পদ্ধতি পরিবর্তন, প্রস্তাবিত সংবিধান সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচনের রূপরেখা, রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয়ে জনমত যাচাই করা হয়। সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার, নির্বাহী সম্পাদক অধ্যাপক ডক্টর রুবায়েত ফেরদৌস, জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন এবং কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। আমাদের কাজটা হলো সহায়তা করা, যে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যেসব বিষয়ে ঐক্যমত্য পৌঁছার চেষ্টা করছে কিংবা পৌঁছেছে সেগুলি যাতে বাস্তবায়িত হয়, সেগুলি যাতে জনগণ সে ব্যাপারে সচেতন হয়, সেই জন্যেই আমরা একটা জাতীয় সনদের খসড়া তৈরি করেছি। এখানে এই 40টা পয়েন্ট এখানে আপনারা দেখছেন, এটা হলো সুজনের উদ্যোগে একটা জাতীয় সনদের খসড়া। রাজনৈতিক দলের সংস্কারের প্রস্তাবনা বিষয়ে আপনারা খেয়াল করুন, 5 বছর পরপর জাতীয় দলের নিবন্ধন নবায়ন করার পক্ষে বলেছেন 76% মানুষ। নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের এমন কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করার পক্ষে বলেছেন 87% মানুষ। আপনাদের সকলেরই জানা আছে যে কিভাবে বিগত 3টি নির্বাচন এবং এর আগেরও বেশ কিছু নির্বাচনকে আমাদের নির্বাহী বিভাগ প্রভাবিত করেছে নির্বাচন কমিশনকে উপেক্ষা করে।